প্রথমত আমাদের দিক থেকে আজকের সভার সভাপতি শুরুতে যেটা বলেছেন পারফেক্টলি তুলে ধরেছেন। আমি দুইটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি। একটা হচ্ছে গতকাল জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেটা বলেছে তার বিরোধিতা করেছে আমেরিকা সহ, এমনকি ভোটদানের বিরুদ্ধে ছিল ভারত সহ বাংলাদেশ এইটার পক্ষে অবস্থা দিয়েছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে পুনরায় কথা বলা যে এটা একটা ভূ রাজনীতির স্বীকারক প্যালেস্টাইনের সাধারণ জনগণ। এর বিরুদ্ধে একটাই তো পথ আছে, সেটা হচ্ছে সারা বিশ্ববাসীকেই ঐক্যবদ্ধভাবে আরো কণ্ঠ সোচ্চার করতে হবে। তারই অংশ হিসাবে এখানে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন। সেই সুযোগেই আমরা আশা করি যে শান্তি পরিষদের সদস্য হিসাবে বা আমাদের পার্টির পক্ষ থেকে আজকে এখানে আমরা বলতে চাই যে ঈদের পরে শান্তি পরিষদের বাইরেও বাংলাদেশ কিন্তু আরো অনেকগুলো সংস্থা তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করছে। আমরা আশা করব যে এই ঈদের পরে, কারণ এটা বাস্তবতা, ঈদের মধ্যে আমরা কিছু করতে পারবো না, অন্য যারা আছে তাদের সাথে কথা বলে, ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথা বলে বাংলাদেশে কোনো একটা দিন আমরা ফিক্স করা যায় কিনা আমি সভাপতিকে অনুরোধ করবো যে আমরা করবো যে কথার কথা একটা দিন ঠিক করলাম, বললাম একটার সময়, কারণ কথা বললাম 4টা থেকে 5টা পর্যন্ত যার যার অবস্থানে দাঁড়িয়ে আসেন, আমরা প্রতিবাদে সংগঠিত হই এবং ওই দিন এইরকম কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ মানুষের বা কোটি মানুষের কণ্ঠ আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা সংগঠিত করব। সেই সংগ্রামে সাংবাদিক ভাই সহ দেশবাসীকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষে, আমার মনে হয় মোটামুটি সব কয়টি দলের প্রতিনিধি এখানে উপস্থিত আছে এবং আমাদের সবারই বক্তব্য একই রকম। এখানে যে কথাটি, শেষ কথাটা বলা প্রয়োজন যে এত 7ই অক্টোবর শুরু হয়েছিল যুদ্ধটি, আরম্ভ করেছিল এবং ছোট্ট একটা হামাস তাদের আক্রমণ করেছে, এটাকে অজুহাত ধরে তারা আজকে এত দিন হয়ে গেল তারা তাদের অব্যাহত ভাবে যে কথাটি বেশি করে আমাদের নাড়া দেওয়ার কথা, সেটা হলো নারী এবং শিশুদেরকে তারা হত্যা করেই চলেছে। হাসপাতালগুলোতে যেখানে নাকি বিশ্ব বিবেক, এতদিনে আমরা অনেক কটা যুদ্ধ দেখেছি পৃথিবীতে, কখনো হাসপাতালগুলোতে এভাবে বম্বিং করা হয়নি। আমি মনে করি যে তারা সকল রকম মানবিক যত আমাদের চিন্তা চেতনা বা বিশ্ববাসী ধারণ করেছিল সেই জায়গা থেকে ইসরায়েল কিন্তু সরে যাচ্ছে এবং এটা অবশ্যই করতে হবে যে ইসরায়েলের মদতদাতা হচ্ছে সাম্রাজ্যবাদ গোষ্ঠী অবশ্যই, এবং তার প্রধান হোতা হচ্ছে আমেরিকা। এবং আমি মনে করি আমাদের মহান মুক্তিযুদ্ধ ঠিক একইভাবে এই আমেরিকা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারপরও আমি বলবো সেই সময়ের সাথে আজকের পার্থক্যটা হচ্ছে এখানেই, তখন বিশ্ব দুটো ভাগে বিভক্ত ছিল। 71-এ একটা ছিল সাম্রাজ্যবাদী গোষ্ঠী, আর হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্বের উচ্চারণ। যদি আমাদের সেই 1971-এ সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে না দাঁড়াতো, তবে কিন্তু আমাদের এই মহান মুক্তিযুদ্ধের বিজয় আমাদের 9 মাসের মধ্যে হতো না। কিন্তু আজকে দুর্ভাগ্য বলবো, আমাদের বেদনার জায়গা বলবো, মানবতার জন্য বেদনার জায়গা বলবো যে এই সাম্রাজ্যবাদ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করার মতন আমাদের যে সমাজতান্ত্রিক বিশ্বের যে অবস্থান পৃথিবীতে থাকা দরকার ছিল সেই জায়গাটি আজকে নেই। এটা আমাদের দুর্ভাগ্য। আমি তার সঙ্গে এই কথাটিও বলবো যে আসুন এরপরও আমাদের একটি মানবিক সাম্যের পৃথিবী আমাদের প্রতিষ্ঠা করতে হবে।